পিএসসি মুভমেন্ট থেকে নাস্তিক হওয়ার আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যাঁ, জি ভাই, কেমন আছেন? ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। জি ভাই, আমি আজকে খুবই আনন্দিত যে অ্যাকচুয়ালি আপনার লাইভে যুক্ত হতে পেরে আর কি। তো ভাই, আমি আজকে আপনার কাছে শেয়ার করতে চাই যে কিভাবে মুমিন থেকে নাস্তিক হয়েছি। তো আপনি কি শুনছেন আমার কথা? আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনার নাস্তিক হয়েছেন সেটা ভালো, মানে আপনার ইচ্ছা, আহ, সেটা হইতেই পারেন। আহ, আপনি যদি আহ, সংক্ষেপে বলতে পারেন তাহলে বলেন। আর আমরা আমাদের আরেকটা প্ল্যাটফর্ম আছে, ওই যে সত্যের সন্ধানী, সেখানে কিন্তু এই অনুষ্ঠানগুলো হয়, যে মানুষ যদি কেউ তাদের মুক্ত চিন্তার পথে আসে বা নাস্তিক হয় বা ধর্ম ত্যাগ করে, তখন তারা তাদের পুরো অভিজ্ঞতার কথা সেইখানে বলতে পারে। তাদের একটা অনুষ্ঠান আছে। আপনি যদি সেখানে গিয়ে আপনার পুরা জার্নি, আপনার পুরো ঘটনা সেটা বর্ণনা করেন, তাহলে একটু বেশি ভালো হয়। বলেন। জি ভাই, তখন হলো 2023 সাল। আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগেরই একজন স্টুডেন্ট, আমাদের মানে এই যে খুলনাতেই আর কি। তো একটা সময় আমি প্রচুর মানে যে কি বলবো ধার্মিক ছিলাম আর কি, মানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রোজা রাখতাম, অথবা এমনকি নামাজ পর্যন্ত আমি পড়াইছি আর কি। তো মানে ইদানিং কিছু কিছু মানে এই যে ইউটিউবে বলেন বা ফেসবুকে কিছু কিছু ভিডিও দেখতে দেখতে মানে মানে একটা সংশয় বোধ তৈরি হয় মানে নিজে নিজে আর কি। তো অ্যাকচুয়ালি যে বিভিন্ন ধরনের হুজুরদের তো বক্তব্য আছে যেটাতে বলে ইখতিলাফ নামের আর কি, যে মানে বিভিন্ন হুজুরের বিভিন্ন রকম মতবাদ। তো এই বিষয়টা নিয়ে আমি মূলত সংশয়বাদে পড়ে যাই আর কি। তো মানে ধরেন আমরা এক প্রকার নামাজ পড়ি বা আহলে হাদিসরা, তখন মানে মনে হচ্ছে আমাদেরটা ভুল তাদেরটা সঠিক, মানে এরকম একটা তখন মানে এমন পর্যায়ে চলে গেছি যে রাতেই আমি কোনো প্রকার ঘুমাতে পারতাম না এই সমস্ত টেনশন নিয়ে আর কি, মানে এক প্রকার একটা পাপবোধ বা অপরাধবোধে ভুগতাম সবসময়। তো তারপরে আমি দেখি কোনো একদিন আসাদ নূর সাহেব আমার মানে ইউটিউবে আসে, যদিও ওনার ভিডিও আমি কখনো দেখি নাই। তো ওনার ভিডিও গুলো দেখার পরে আস্তে আস্তে আমার মনে একটু খটকা লাগা শুরু হয় আর কি। তারপর অনেকগুলোরই আমি মানে কি বলবো, আমার মনের ভিতরে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আসাদ নূর ভাইয়ের মাধ্যমে পাই। তারপরে আমার একটা বিষয় মানে জানা ছিল, এটা মানে কি বলবো, এটা কোথাও পাচ্ছিলাম না। তো একদিন আমি ইউটিউবে সার্চ করি যে ফেরাউনের মানে সম্পর্কে নাস্তিকরা কি বলে। তারপর আপনার ওই ভিডিওটা আমি দেখলাম আর কি। তো অ্যাকচুয়ালি ওটা মানে ঈশ্বর প্রদত্ত কোনো কিছুই নয়, বরং ওটা মিশরের ইতিহাসে একটা মমি। তো আর কি এই বিষয়টা জানার পরে আমার আরো ভুল ভাঙে। তো পরবর্তীতে আরো একটা বিষয় আমার সংশয় ছিল, মানে একবার শেষ পর্যায়ে। তো এই বিষয় নিয়ে ফারাজ অর্ণব ভাই আর আপনার সঙ্গে আমার কথা হয়েছিল, তো আমার বিশ্বাস ছিল যে আপনি হয়তো এটা সমাধান দিতে পারবেন। এই যে মানে বিভিন্ন রকম ধরেন মাংসের ভিতরে আল্লাহ লেখা, তারপরে বেগুনের ভিতরে বিভিন্ন জায়গায়, এগুলো আমি দেখতে থাকি, নিজেও দেখছি। তো এগুলো আমার কাছে অলৌকিক মনে হতে থাকে। তো একদিন এই বিষয় নিয়ে আপনার কাছে আমি গেছিলাম, তো আপনি এই বিষয়টা সম্পর্কে আপনার সংশয়.com থেকে পুরোপুরি আমার জানাইছিলেন আর কি। তো এখন পুরোপুরি আমি স্বাভাবিক, এখন কোনো ওই সমস্ত বিষয় নিয়ে আমার কোনো দুশ্চিন্তা হয় না। তো আমি আরেকটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের কাছে জানাতে চাই। তো আপনারা মাঝে মাঝে দেখি বলেন যে যারা আমাদের ইসলামের ইতিহাস কিংবা মানে বড় বড় আলেম, এরা মানে কিন্তু বাস্তবে এরা কিন্তু নাস্তিক, কিন্তু বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন অন্যান্য কারণের জন্য এরা মানে মুখোশধারী অবস্থায় থাকে। তো একদিন আমার ডিপার্টমেন্ট প্রধান স্যার আমার দিকে লক্ষ্য করলেন যে আমি খুবই দুশ্চিন্তাগ্রস্ত ক্লাসে বা কোনো মনোযোগ দিতে পারছি না। তো তারপর ডিপার্টমেন্ট প্রধান স্যার আমার মানে একান্তে ডেকে বললেন, তো বলো তোমার কি সমস্যা, আমার সঙ্গে খুলে বলো, কোনো ভয় পাওয়ার দরকার নেই। তারপর ওনার সঙ্গে এই সমস্ত ইসলামের বিষয়ে সবকিছু খোলাখুলি বলি যে কেন আমি নাস্তিকের পথে চলে যাচ্ছি। তখন উনি আমারে বললো, আচ্ছা তুমি যে এগুলো মানে বিভিন্ন বই পড়ে জানছো, তো এগুলা কিন্তু তুমি কখনো কারোর সঙ্গে শেয়ার করবে না, আর এগুলো নিয়ে তোমার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো ওই যে ডিপার্টমেন্ট প্রধান স্যার যিনি, উনি কিন্তু তুরস্ক থেকে পিএইচডি করা, কিন্তু তিনিও আমাদের কিছু ধর্মের কথা বলে, কিন্তু তার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে যখন কমিউনিকেট করছে আমি দেখলাম তিনিও পুরোটাই আমার মাইন্ডের আর কি। তারপরে আমি আরো হালকা হওয়া শুরু করি মানসিক ভাবে। তো তারপরে ভাই আপনারা যে সমস্ত কথাগুলো বলেন, আসলে আমি অনেক কিছু মানে ভেরিফাই করে দেখছি যে ভাই আপনাদের কথাগুলাই সঠিক, আর নিয়মিত আপনাদের ভিডিওগুলোও আমি দেখে থাকি। তো ভাই এইটাই ছিল মূলত, সংক্ষেপে হ্যাঁ, বললাম, আরো অনেক কিছু আসলে অত হ্যাঁ, কিছু এক্সপ্লেন করা সম্ভব না এই ভিডিওর ভিতরে। আপনার সাথে আপনার কথা শুনে ভালো লাগলো। আপনি যদি চান আপনার পুরা ঘটনাটা আপনি ওই যে সত্য সন্ধানী লাইভে আপনি বলতে পারেন, আমরা শুনবো। তাহলে সেই আপনার পুরা ঘটনাটা এটা আমরা শুনতে আগ্রহী। আহ, আপনি দেখেন, যদি তাদের সাথে যোগাযোগ করে যে একটা সময় বের করতে পারেন, তাহলে আপনার পুরা হিস্ট্রি, আপনি কিভাবে কি হইলো, কোন প্রশ্নের কারণে কি হইলো, পুরাটা আপনি ডিটেলসে বলতে পারেন। আহ মুমিন ভাই, তাহলে আপনাকে কি আজকে বিদায় জানাবো আমরা? আচ্ছা ভাই, আপনার কাছে লাস্ট একটা কোশ্চেন, এটা শুনে আমি চলে যাচ্ছি। তার একটা বিষয় নিয়ে সংশয় আছে, যদিও সেটা ধর্মের বাইরে, প্রশ্নটা কি একটু করবো? হ্যাঁ, বলেন। মানে আমাদের দেশে এই যে কিছু হুজুর টাইপের কিছু ডাক্তার আছে, যেমন নাবিল বলেন বা নোবেল বলেন বা আরো এই ধরনের কিছু আছে, এরা দেখছি মানুষের মানে অনেক বিষয়গুলো নিয়ে মানুষের মানে বিপদগামী করছে আর কি। এই যে মানে পর্নোগ্রাফি বা মাস্টারবেশন সম্পর্কে মানুষের যে এমন এমন কথাগুলো বলে, আসলে সেগুলো মানুষের একটা মানসিক রোগের পর্যায়ে চলে যাওয়ার মতো আর কি। তো মানে এই ডাক্তার নাবিলটা আপনি ছিলেন কিনা, যে সবসময় মানে যে ধর্মের মানে মরিস বুকাইলের মতোই বাটপারি করতেছে বর্তমানে আমাদের এই বাংলাদেশে আর কি। তো ইনার সম্পর্কে হ্যাঁ, আপনি কি কিছু জানেন? আমি তো ইউটিউবে দেখছি এরকম একটা লোকরে, কিন্তু আমি তাকে বলছিলাম, আমি মানে আমার লাইভে বলছিলাম যে এই নাবিল যদি আমার সাথে আলোচনা করতে চায়,
তাহলে আমি আলোচনা করতে পারি, সে তাহলে প্রমাণ দেখায় যাক ইসলামের সপক্ষে, কোনো সমস্যা নাই। কিন্তু এই নাবিল তো ভয় পায়, এই নাবিল তো কোনোদিন বাপের জন্মে আমার সাথে কথা বলতে আসবে বলে আমার মনে হয় না। ওরে তো আমি কাঁচা চিবায় খাই ফেলবো লবণ ছাড়া, হ্যাঁ, ও যদি আমার সাথে জি। লাইভে আসে। হ্যাঁ? তো আমি তো আচ্ছা, তো ভাই এটা কথাটা বলে আমি শেষ করতে চাচ্ছি আজকে। শুনে শুনে ওই যে বিষয়টা আমার খারাপ লাগেছে, মানে এই বিষয় নিয়ে আপনাদের ভাই একটু উন্মুক্ত কথাটা আলোচনা শেষ করি, করছি। কথাটা একটু শেষ করি ভাই, কথাটা শেষ করি। যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো অশিক্ষিত মূর্খ, তারা ওই যে একটু শিক্ষিত মানুষ যখন এই টাইপের বাটপারি করে, তখন তারা এই জিনিসটারে খুব পছন্দ করে, যে এত শিক্ষিত মানুষ এ যেহেতু কইতাছে সে তো ঠিকই কইতাছে, হ্যাঁ, এ তো ডাক্তার মানুষ, এ যেহেতু কইতাছে ঠিকই কইতাছে। এই বাংলাদেশের মানুষের চরিত্রই তো এরকম। এখন এদেরকে দিয়া এদেরকে কয়টারে আপনি ধরবেন? এই রকমের ডক্টর নাবিল, এইটা গেলে আরেকটা আইবো, আরেকটা গেলে আরেকটা আইবো। এইগুলারে তো মানে আসল সমস্যা তো মানুষের বাংলাদেশের মানুষের মেন্টালিটিতে, হ্যাঁ, যে এগুলা নিয়ে এগুলা এই থার্ড ক্লাস লোকজন নিয়ে মাতামাতি করে। এখন আমরা কি করতে পারি এগুলা নিয়ে? এগুলো তো জনগণের মন মানসিকতার ব্যাপার। হ্যাঁ বলেন ভাই, আর কি কিছু বলার আছে? না ভাই, এই রিলেটেড বিষয়টা মানে আমার একটা অথরিটি বায়াস কাজ করছে এই বিষয়। সেটা হলো কি, মানে ধরেন ওনারা যে কথাগুলো বলছে আমি বিভিন্ন চ্যাট জিপিটি বা জিমিনি বিভিন্ন এআই থেকে দেখছি, এখন তাদের বক্তব্যগুলো সম্পূর্ণ ভুল। তখন একটা আমার বিষয় মাথায় আসছে, সেটা হলো মেডিকেল সায়েন্সকে আমাদের কোনো কিছু গোপন রাখছে, কোনো বিষয়গুলো, এই বিষয়টা একটু কাজ করছে। মানে বিষয়টা যদি একটু কিছু বলেন, মানে একটু সংশয় কাজ করতেছে এই বিষয়টা নিয়ে। মানে তাদের কথাগুলো যখন আমি মানে ভেরিফাই করে দেখছি তাদের কথাগুলো সম্পূর্ণ ভুল, তখন আমার একটা মানে ব্যাক অফ দা মাইন্ড একটা কাজ করছে যে মানে মেডিকেল সায়েন্স আমাদের কিছু লুকাচ্ছে কিনা এই বিষয়ে। মেডিকেল সায়েন্স লুকাচ্ছে কিনা এই বিষয়ে বুঝলাম না ভাই। জি জি, মানে ওরা যেহেতু ডাক্তার, মানে ওনারা যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছে এই সমস্ত বিষয়, ঠিক আছে। তো এখন আমি তাদের বিষয়গুলো যখন ভেরিফাই করে দেখছি, এখন তাদের কথাগুলো হ্যাঁ, এটা একেবারে বুঝছি, অযৌক্তিক, এটা বুঝছি, অবৈজ্ঞানিক। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনাকে তাহলে আজকে বিদায় দিই, আমার আর এই বিষয়ে আর কিছু বলার নাই। তাহলে ভালো থাকবেন, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই। পরের জনকে যুক্ত করি, মাওলানা এহসানুল হক, আপনাকে যুক্ত করা হচ্ছে, বলেন আপনি। সৃষ্টির যে সংবাদ দিয়েছেন একটা রেফারেন্স দেন একটা, কোন কোন সৃষ্টির যে ফিলোসফার সংবাদ ইউজ করছে দিয়েছি, এটা। আরে বলদ কথাকার, সৃষ্টি যে একজন মানে বলছে, আরে চুনাহাগা বলদা, সৃষ্টি যে একজন বলছে তার সাথে আমি একমত হয়েছি, তারে আমি বলছি যে এই সৃষ্টি সংজ্ঞাটার সাথে কি আপনি একমত? বলদের বাচ্চা বলদ, তুই কি এগুলো বুঝবি রে বলদ? ভাই ওরে রেফারেন্সটা আমি দেন। জিজ্ঞেস করছি, ধ্যাৎ, বলদ কথাকার, ওরে আমি জিজ্ঞেস করছি যে এই সংজ্ঞার সাথে কি আপনি একমত কিনা? সে বলছে হ্যাঁ সে একমত। সংজ্ঞা দাঁড় করে দেন। ধরে বলদা ছাগল কথাকার, ধরে বলদা চুনাহাগা সান্ডা, তোদের সাথে কেউ কথা কয় রে? তোদের সাথে কেউ আলোচনা করতে বসে? তোরে কি আমি সৃষ্টির সংজ্ঞা বুঝাবো? তোরে তো আমি মানে পাশের উপরে লাথি মেরে তোরে বের করে দিব। তোর সাথে কি আলোচনা করা যায় রে? তোদের মতো চুনাহাগার সাথে কি কোনো কথা বলা যায় রে? তোরে বলছি যে তুই আমার সাথে কথা বলতে চাইলে 3 বার কানে ধরে অভ্যাস করে ভিডিও আপলোড করবি, তারপরে তোর সাথে একদিন কথা বলবো, তোর জীবন ধন্য করবো। বলদা কথাকার আবার আসে, দেখেন এই বলদা কথাকার সত্যবাদী, সত্যবাদী আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আসিফ ভাই নমস্কার ভাই, আমি একজন এখানকার আদিবাসী। আচ্ছা বলেন। ভালো ভালো আছেন তো ভাই? হ্যাঁ ভালো আছে, আশা করি আপনি ভালো, বলেন তাহলে। জি জি জি, আমি এর আগে আপনার সাথে একবার যুক্ত হয়েছিলাম, এখন আবার যুক্ত হলাম। যাক, আমার মতামতটা জানানোর জন্য আপনার সাথে যুক্ত হয়েছি। সেটা হলো, আমি ওই যে সুনাহাগা শান্তর সাথে এরা যে একটা লাইভ করে এর আগে একবার যুক্ত হয়েছিলাম, আমি তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম যে নাস্তিকদের সাথে মোকাবিলা করার জন্য আপনারা হুজুর নিয়ে আসেন না কেন? আপনি তো আর কোনো হুজুর না, নিচে নিচে কোনো আপনার দাড়ি নাই, আপনি নিজেই কি কয় নবীর ইয়েটা অমান্য করতেছেন, নবীর আদেশটা। তো উনি বলে কি, এদের সাথে মোকাবিলা করতে হুজুর লাগে না, আমাদের মতো পাবলিকরাই যথেষ্ট, বুঝছেন? না তাদের মতো পাবলিক মনে করেন আমি চুনাহাগা মানে চুনাহাগা প্রমাণ করলাম, তাহলে তো আমার কোনো লাভ হইলো না। তো এগুলারে চুনাহাগা প্রমাণ, এগুলা তো এমনি চুনাহাগা, জি এগুলারে ভাই। আমরা চুনাহাগা প্রমাণ করলাম, তাতে আমাদের কি লাভ? তখন অন্য মুমিনরা কইবো ওকে ইসলাম সম্পর্কে কিছু জানে না, অমুকে হুম হুম ইসলাম সম্পর্কে, অমুকের তো দাঁড়িয়ে নেই, তাহলে অমুকে মানে মুসলিম এটা আমরা মানুম কেন? অমুকে তো হুম মুসলমানই না। অন্যরা মনে করেন হাত পিছা ফেলবে, তাই না? তো এগুলা হুম দিয়ে আমাদের লাভ কি? এগুলা দিয়ে তো আমাদের কোনো লাভ নাই, হুদাই আমাদের টাইম ওয়েস্ট, হ্যাঁ, নষ্ট করে আমরা তো হুম এই আমাদের মূল্যবান সময় কেন এই সমস্ত লোয়ার লেভেলের সুনাহাগার পিছনে নষ্ট করবো? এগুলোর পিছনে জি নষ্ট করার কোনো কারণ নাই। যদি মুশফিক হুম মিনার আসতো, তাহলে মুশফিক মিনারে মানে ইয়া করতে আমাদের মজা, আমরা মজা পাইতাম। ওর মুখ থেকে আমরা অনেক কথা বের করে নেই, হুম করে নিয়ে দিয়ে আমরা বলায় নেই আমাদের মুখ, আমাদের কথাগুলোই ওর দিয়ে বলায় নেই আমরা। এটা ও আমাদের জন্য একটা asset ছিল, কিন্তু এখন বুঝা ফেলাইছে যে আমরা ওরে মানে বাং দিয়া আমাদের লাইভে আই না, ওর মুখ হুম দিয়ে কথাগুলো বলায় নেই, এটা সে বুঝা ফেলাইছে। এখন তো সে আর আসে না, হ্যাঁ, সে আর আসতে চায় না আমাদের লাইভে। আমাদের লাইভে আসলেই সে ধরা খায়, হ্যাঁ। এখন এইটা তো একটা মুসিবত হয়ে গেছে। দেখি যদি আরেকটা মফিজ ডে পাই, আমরা আরেকটা মফিজ ডে পাইলে আমরা ওই মফিজ ডে আবার আনমু, দাড়ি আলা এক মফিজ, সেটা যদি আবার বলাই নেবো যদি আমরা পাই। কিন্তু এরকমের মফিজ তো পাওয়া মানে পাইছিলাম 2-4টা, কিন্তু মুমিনরা আবার তাদের হুমকি দেয়, লাইভে যাবি না, গেলে তোর মেরে লামো।
এরকম বলে, তখন তারা আর আসতে চায় না। এরকম যে পাইছিলাম আমি, কিন্তু তারা এখন আসে না। কেন যে আসে না, ওই যে ভয় পায় আসে না। তো যাই হোক, এই টাইপের লোয়ার লেভেলের চুনাহাগাতে আলোচনা করে তো কোনো লাভ নেই আমাদের। এগুলোরে অন্য মুসলমানরা পুইছা ফেলবে, হাত পুইছা ফেলবে, বলবে যে এ কি, ও তো কি এর মুমিন, ও কি এর মুসলিম, ও তো মুসলিমই না, এটা বলবে। তাহলে এগুলোর সাথে আমাদের কথা বলে লাভ কি ভাই? না ভাই, আমি কি বলবো ভাই? হ্যাঁ বলেন। হ্যাঁ, আমার কথা হলো ভাই, ওই যে শান্ত আপনার লাইভেও মাঝে মধ্যে অন্য নাম দিয়ে যুক্ত হয়, এবং ওই যে সত্যর সন্ধানে ওইখানেও 6 বছর পূর্তি উপলক্ষে যুক্ত হয়েছিল, আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলছিল, কিন্তু আপনারা ঠিকমতো বাস দিতে পারতেছেন না কেন ভাই? যে এক কথায় বলতেন যে আপনার যদি আল্লাহ সত্য হয়ে থাকে, নাস্তিকদের ভাই, উপরে গজব গজব দেয় না সত্যবাদী কেন? ভাই, সত্যবাদী ভাই, জি ভাই, এই জি টাইপের ভাই। এখন রাস্তাঘাটের প্রত্যেকটা কুত্তা তো আমরা ভাই দাঁত ভাঙা জবাব দিব না বা আলোচনা করবো না ভাই। প্রত্যেকটা কুত্তারে যদি আমরা এখন পিড়িতে শুরু করি, তাহলে তো ভাই বাংলাদেশের রাস্তাঘাটে পথে ঘাটে হাজার হাজার কুত্তা। এই প্রত্যেকটা কুত্তার সাথে কি আমরা গেউ গেউ করবো নাকি? আপনি কি বলেন ভাই? আপনার কি মানে মাথা মাথা ঠিক আছে? এইগুলা এত লোয়ার লেভেলের চুনাহাগারে নিয়ে আমরা পড়ে থাকবো ভাই? এত লোয়ার লেভেলের চুনাহাগারে নিয়ে আমরা পড়ে থাকি না? আপনি পড়ে থাকতে চান, আপনি গিয়ে তাদের সাথে কথাবার্তা বলতে চান, বলেন, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার এসে এই বুদ্ধি দিয়েন না যে এই চুনাহাগারে এটা বলেন, সেই চুনাহাগারে সেটা বলেন ভাই। এত লোয়ার লেভেলের চুনাহাগার, এত লোয়ার লেভেলে নামা আমাদের পক্ষে সম্ভব না, এত নিচে নামা আমাদের পক্ষে সম্ভব না ভাই। এই জি মানে জি মানে কথা আছে, শুয়ারের সাথে মানে ফাইট করতে হইলে কাঁদতে হয়। আমি কাদায় নামবো কেন ভাই? জি আমি কুয়ের ভিতরে নামবো কেন ভাই? আপনার জি যদি নামতে মন চায়, আপনি গিয়ে নামেন। হ্যাঁ, এই টাইপের জি লোয়ার লেভেলের চুনাহাগা এগুলোর সাথে গিয়ে মানে গুতাগুতি করেন। এগুলোর সাথে গুতাগুতি করার কোনো খায়েশ, কোনো ইচ্ছা, কোনো আগ্রহ আমার নাই ভাই। ঠিক আছে সত্যবাদী ভাই, আজকে তাহলে আপনাকে ওকে বিদায় ওকে জানাই। ভাই, ওকে 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 ভাই, নমস্কার ভাই, নমস্কার, ভালো থাকেন ভাই, আপনাদের জন্য শুভকামনা। ঠিক আছে। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন বলা যায় না, হয়তো আমি আপনার কাছে পরামর্শের জন্যই যুক্ত হয়েছি। আমার দুইটা কন্যা সন্তান, একজনের বয়স 16+, একজনের বয়স 8+। তো আমি বেসিক্যালি নাস্তিকই বলা চলে, এবং আমি আমার সন্তানদের অনেক বেশি ক্লোজ। আমি ওদের সাথে সবসময় এইসব বিষয় নিয়ে আলোচনা করি। আমি যা জানি ধর্ম বা সবকিছু সম্পর্কে সবই তাদের জানানোর চেষ্টা করি। আমি এখন যেহেতু এরা কন্যা সন্তান, ভবিষ্যৎ আছে, আর আমাদের দেশে যে প্রেক্ষাপট, আমি এদের নিয়ে একটু ভয় পাচ্ছি। ভবিষ্যতে এরা অন্যের সংসারে যাবে, কিভাবে এটা সার্ভাইভ করবে। আমার যদি খুব বেশি অর্থ থাকতো, আমি তাহলে হয়তো ওদের বাইরে পাঠিয়ে দিতাম, যেখানে ওরা অন্তত নিজের মত স্বাধীনভাবে প্রকাশ করতে পারতো ধর্মের ক্ষেত্রে। ছেলে হইলেও বাংলাদেশে নাস্তিকতা নিয়ে সার্ভাইভ করতে পারতো, বাট মেয়ের পক্ষে খুব টাফ হয়ে যাচ্ছে। আমি এদেরকে কিভাবে কি করবো, আমি আসলে এটা নিয়ে খুব কনফিউজড হয়ে গেছি যে আমার মতাদর্শ তাদেরকে তো দিচ্ছি, কিন্তু আমি ভবিষ্যৎটাকে নষ্ট করে ফেলছি কিনা। আহ, এই ব্যাপারে যদি আমাকে একটু দিক নির্দেশনা বা একটু পরামর্শ দিতেন। এই বিষয়ে যেটা করতে পারেন, আপনি ওদেরকে ছোটবেলা থেকেই মানে পড়ালেখা ঠিকভাবে করান, আর পড়ালেখাটা ঠিকভাবে করতে বলেন। আর একটু বড় হলে ওরা নিজেরাই নিজেদের দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা ওরা নিজেরাই করতে পারবে। এখন কিন্তু দেশের বাইরে যাওয়া খুবই সহজ। যদি আপনার বাচ্চাদের যদি সেরকমের ইয়া থাকে, মেধা থাকে, তাহলে খুবই সহজ বিদেশে গিয়ে পড়ালেখা করা। তাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ানোর পরই তাদেরকে চেষ্টা করেন যে দেশের বাইরে যেন, বিশেষ করে ইংল্যান্ডে বা অস্ট্রেলিয়াতে বা কানাডা, এই দেশগুলোতে বা ইউরোপের যে কোনো একটা দেশে তাদেরকে একটা ভাষা শিখতে বলেন। ইউরোপের কোন একটা দেশে যদি ঢুকতে হয়, তার একটা ভাষা দরকার। সেই ভাষাটা শেখার জন্য তাদেরকে একটু একটা কোর্সে ভর্তি করিয়ে দেন কোন একটা ভাষায়। কোন একটা ভাষা যদি শিখতে পারে, তাহলে সেই দেশে যাওয়া খুবই ইজি, খুবই ইজি। যেমন ধরেন জার্মান ভাষা যদি তাদেরকে শেখান, আপনি মনে করেন একটা স্কুলে ভর্তি করালেন, সেখানে জার্মান ভাষা শিখায়, প্রতি সপ্তাহে একদিন শিখায়। এটা যদি সে 1 বছর করতে পারে, তারপরে সে নিজের রাস্তা নিজে তৈরি করে নিতে পারবে। তারপর আর আপনার ওদেরকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। ইউরোপে আসা খুব সহজ, শুধুমাত্র একটাই রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে ভাষাটা শেখা। যে কোনো একটা দেশের, হয় ফ্রেঞ্চ বা স্প্যানিশ বা জার্মান, এই ভাষা যে কোনো একটা শিখে ওরা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যেতে পারবে। এটা খুবই ইজি, এইটা আপনি চেষ্টা করেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে তাদেরকে কিভাবে এখন ডেভেলপ করবেন, সেটার জন্য আমার একটা ভাবানুবাদ বই আছে, ছোটদের জন্য মানববাদ। এই বইটা আপনি পড়তে পারেন, নিজেও পড়তে পারেন, ওদেরকেও নিয়েও পড়তে পারেন। এই বইটার ভিতরে অনেক কিছু বিষয় আছে যেগুলো মানুষের বাচ্চাদের যুক্তি, কিভাবে চিন্তা করতে হয়, এই জিনিসগুলোর ব্যাপারে কিছু মানে দিক নির্দেশনা আছে বা কিছু ব্যাখ্যা আছে। এটা যদি আপনি পারেন তাহলে সংগ্রহ করে পড়তে পারেন, আর না পারলে আপনি এই গুগল এই প্লে বইটা অ্যাকচুয়ালি আমি কিভাবে সংগ্রহ করতে পারি? রকমারি.com বা বাংলাদেশে আসলে কোথায় পেতে পারি? রকমারি.com থেকে এটা সরায় দিছে বইটা। আপনি সব্যসাচী প্রকাশনী থেকে সংগ্রহ করতে পারেন। আর যদি না পান, তাহলে গুগল প্লে বুকসে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সেটা একমাত্র গুগল প্লে বুকসে পাওয়া যায়, জি জি। বিনামূল্যে পাওয়া যায়। আপনি সেটা ডাউনলোড করে নিতে পারেন, সেটা পড়তে পারেন, সেটা ওদেরকে নিয়ে পড়তে পারেন।
এই দুইটা জি হচ্ছে জি আপনার জন্য আমার মানে মতামত বলতে পারেন। জি, ধন্যবাদ। আসলে আমি একটু শঙ্কার মধ্যে আছি। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি বুঝি। ওরা এখন অনেক ছোট। আমি যা ওদের দিচ্ছি, ওরা ভবিষ্যতে কতটা বিপদে পড়তে পারে এটা ভেবেই আমি একটু শঙ্কিত আরকি। আপনাকে অসংখ্য কোনো শঙ্কিত ধন্যবাদ। হওয়ার কিছু নাই। জি জি আপনি আপনি শুধুমাত্র একটা ভাষা শেখার ব্যাপারে ওদেরকে, একটা ইউরোপিয়ান ভাষা শেখার ব্যাপারে ওদেরকে একটু উৎসাহিত করেন, এবং জি ইউটিউবে ওই ভাষার উপরে কি কি মানে ছোট ছোট টিউটোরিয়াল আছে কিভাবে ভাষাটা শিখতে পারে তারা, এবং প্র্যাকটিস কিভাবে করতে পারে, এই জিনিসটা শুধুমাত্র এটা করেন। এইটা হলেই কিন্তু এখন অনেক একটা বড় লাভ দেওয়া যায়। হ্যাঁ, সিঁড়িতে একটা বড় লাভ দেওয়া যায়, এটা কিন্তু অনেক এগিয়ে দিবে তাদেরকে, তাদের যে ক্যারিয়ার সেখানে অনেক বড় একটা মানে প্লাস পয়েন্ট হয়ে যাবে তাদের জন্য, শুধুমাত্র যদি একটা ইউরোপিয়ান ভাষা শেখে। এই জিনিসটা আমি অনেকবার অনেকজনকে বলেছি, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ইউরোপিয়ান একটা ভাষা শেখা। এটা যদি করতে পারে তাহলে কিন্তু এমনকি যদি বিদেশে নাও যায় সে, এম্বাসিতে কিন্তু চাকরি পেয়ে যাবে। আপনি যদি মানে এম্বাসি গুলা আছে বাংলাদেশে, তারাও কিন্তু এরকমের মানুষদেরকে খোঁজে যারা এই ভাষাটা জানে। এম্বাসিতেও জি একটা ভালো জি চাকরি পেয়ে যাবে। আপনি এইটার দিকে একটু মনোযোগ দেন, এটার দিকে একটু ফোকাস করেন। হুম? জি জি, অসংখ্য ধন্যবাদ জয়েন করানোর জন্য। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। জি আচ্ছা, আলী শরীফ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। আসিফ ভাই, কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, এই যে পৃথিবীটা সৃষ্টি হয়েছে, এটা আপনারা বলেন কিভাবে সৃষ্টি জি, জি, হয়েছে আস্তে বা আস্তে 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 পৃথিবী সৃষ্টি হয়েছে, এই রকমের কথা আপনি কই পেলেন ভাই? পৃথিবীর সৃষ্টি হয়েছে, আমি তো এরকম কথা বাপের জন্মে শুনি নাই ভাই। বাপের জন্মে জানি না ভাই যে পৃথিবীর সৃষ্টি হয়েছে। আগে একটু আপনি আমাদের একটু সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা একটু বলেন তো ভাই। সৃষ্টি সৃষ্টি কারে বলে? মানে ভাই, মানে পৃথিবীটা বানানো হয়েছে আর কি, আল্লাহ পাক বানাইছেন। আল্লাহ পাক বানাইছে মানে কি? মানে মনে করেন, আমি আগে সৃষ্টি শব্দটার সংজ্ঞা জিজ্ঞেস করছি ভাই। আল্লাহ পাকে বানাইছে না কুদরতে বানাইছে না আকাশে বানাইছে সেটা জিজ্ঞেস করি নাই। আপনাকে জিজ্ঞেস করেছি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা একটু বলেন। ভাই, কোনো কিছু বানানোর সৃষ্টি বলে। আচ্ছা, তাহলে আমি যদি একটা শরবত বানাই আজকে একটু পরে গিয়া, তাহলে আমি কি শরবতের সৃষ্টিকর্তা হব? না ভাই, শরবত তো আপনি প্রথমবারের মতো বানাচ্ছেন না, আগেও অনেক মানুষ বানাইছে। আচ্ছা, প্রথমবারের মতো কেউ যদি শরবত বানায়, যে প্রথমবার শরবতটা বানাইছিল সে তাহলে সৃষ্টিকর্তা হবে শরবতের নাকি? ভাই মানে শরবতের যে যে জিনিসগুলো দিয়ে শরবত বানানো হয়েছে সেটারও বানাতে হবে কেউ না কেউ। তো ওই ও একদম শুরুতে আচ্ছা যেটা আচ্ছা, সেটা তাহলে সৃষ্টি। আপনাকে যেটা জিজ্ঞেস করি শুধু সেইটুকুর উত্তর দেন। প্রথম যে শরবত বানাইছে তারে কি আমরা শরবতের সৃষ্টিকর্তা বলি নাকি বলি না? না না, তারা বলা যায় না। বলি না। তাহলে আপনি যে বলেন বানাইলে সেটা সৃষ্টিকর্তা হয়, এই সংজ্ঞার সাথে তো আপনি নিজেই এখন একমত না দেখা যাইতেছে। একটু আগে আপনি সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা যেটা কইলেন যে বানাইলে সেটাকে সৃষ্টিকর্তা বলে, এখন এসে বোঝা যাচ্ছে যে আপনি নিজেই আপনার সংজ্ঞার সাথে একমত না। না ভাই, মানে আপনি তো বুঝছেন আমি কি বোঝাতে চাচ্ছি। না ভাই, আমি বুঝি, পৃথিবীর এই জন্যই আপনার কাছ থেকে বুঝে নেওয়ার জন্য জিজ্ঞেস করছি। আমি যখন কোনো কিছু না বুঝি এই জন্যই আপনার কাছ থেকে জিজ্ঞেস করে শিওর হয়ে নিচ্ছি যে আপনি যেটা বুঝাইতেছেন সেটা মানেটা কি, সেটার অর্থটা কি। মানে হলো প্রথমবার কোনো কিছুকে সৃষ্টি করা, মানে বানানো যেখানে আর কিছু ছিল না। আবারও তো আপনি ওই প্রথমবার, আমি তো আপনাকে তখন আবার বললাম যে ভাই তাহলে তো শরবত যে প্রথম বানাইছে সেও তো সৃষ্টিকর্তা হয় আপনার সংজ্ঞা অনুসারে। তখন তো আপনি ডিসএগ্রি করলেন, না এটাও সৃষ্টিকর্তা হয় না। তাহলে প্রথমবার বানাইলেও যে সৃষ্টিকর্তা হয় না সেটা তো আপনি নিজেই মাত্র বলছেন আমারে। তাহলে সৃষ্টি মানে আপনি কি বোঝেন ভাই? আরে ভাই, আপনি শব্দটা ব্যবহার করছেন, আপনি সংজ্ঞাটা দিবেন, আমি আপনার সংজ্ঞাটা একটু টেস্ট করে দেখতেছি আপনার সংজ্ঞাটা ঠিক আছে নাকি। আমি দেখতেছি যে আপনি নিজেই নিজের সংজ্ঞার সাথে একমত না। আচ্ছা ভাই, সংজ্ঞা নিয়ে না কথা বলে আমরা অন্য কিছু সংজ্ঞা নিয়ে যদি বলি। সংজ্ঞা নির্ধারণ না করলে আমি তো বুঝাবো এক জিনিস, আপনি বুঝবেন আরেক জিনিস। সৃষ্টি শব্দ মনে করেন আমি বুঝলাম যে সৃষ্টি শব্দের মানে হইতেছে পানি খাওয়া, আর আপনি আমারে কইতেছেন যে আসিফ ভাই পৃথিবী যে সৃষ্টি হয়েছে, আমি তখন বুঝবো যে আয় হায় পৃথিবী পানি খাইছে, পৃথিবী আবার পানি খাইছে কেমনে। এই এই সংজ্ঞাটা যদি আগে নির্ধারিত না হয় তাহলে তো আমি বুঝবো এক জিনিস, আপনি কইবেন আরেক জিনিস, আমি কব এক জিনিস, আপনি বুঝবেন আরেক জিনিস। কোনো তো আগামাথা থাকবে না কথাবার্তার। আচ্ছা ভাই, এই যে সৃষ্টি মানে বের করছি। সৃষ্টি মানে হলো যে কোনো কিছু বুঝছি আমি, যে কোনো কিছুর একদম কোনো কিছু, মানে কোনো কিছু থেকে কোনো কিছু বানানো রূপান্তর করা, ওটা সৃষ্টি না। সৃষ্টি মানে হলো একদম এই ওয়াও শূন্য ওয়াও, থেকে। এই তো ভালো হয়েছে, এই তো সুন্দর হয়েছে, সুন্দর কথা বলছেন। জি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি এটাই আপনার মুখে থেকে শুনতে চাচ্ছিলাম যে যদি প্রকৃতিতে সেই উপাদানগুলা অলরেডি এক্সিস্টিং থাকে, তাহলে সেই জিনিসগুলাকে যদি আমি কোনো ধরনের পরিবর্তন করি বা রূপান্তর করি সেটা সৃষ্টি হয় না, সেটা অন্য কিছু হয় নাকি? জি জি।
তাহলে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে আমরা যদি কোনো কিছুর পরিবর্তন ঘটাই সেটাকে আমরা সৃষ্টি বলি না। এটার সাথে তো আপনি একমত নাকি? হ্যাঁ, জি জি, এটা ঠিক আছে। তাহলে তাহলে আমি যদি জঙ্গল থেকে একটা কাঠ এনে সেটা দিয়ে চেয়ার বানাই, তাহলে আমি চেয়ারের সৃষ্টিকর্তা হব না, তাই না? জি 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 তাহলে আমি চেয়ারটার মেকার হতে পারি, রূপান্তরকারী হতে পারি। মানে জি প্রকৃতি জি থেকে আমি জিনিসটা নিছি, একটা উপাদান নিছি, সেই উপাদানটাকে আমি পরিবর্তন ঘটাইছি। মনে করেন একটা লোহা আমি মানে পাহাড়ের নিচে একটা লোহার একটা খণ্ড পাইছি, ওইটা দিয়ে আমি একটা মানে অস্ত্র বানাইলাম। তাহলে আমি হইলাম সেই অস্ত্রের মেকার বা রূপান্তরকারী। আমি তো সৃষ্টিকারী হইলাম না, তাই না? না না, আপনি বানাইছেন এটা। আচ্ছা, বানাইছি, এইটাই আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। তার মানে আমরা যে মনে করেন আমি গরুর মাংস আজকে রান্না করছি, আমি কিন্তু গরুর মাংসের সৃষ্টিকর্তা না। আমি জি গরুর মাংস রান্নাটা রান্না করছি মাত্র, রাঁধুনি বলতে পারেন, তৈরি করছি বা জি প্রস্তুত করছি, রূপান্তর ঘটাইছি, অন্যান্য জি অনেক উপাদান মিক্স করে রূপান্তর ঘটে। এটা আপনি বলতে পারেন সৃষ্টিকর্তা বলা যায় না এটাকে। ওয়াও, জি ঠিক জি আছে। আপনার সাথে আমি আপনাকে আমি এই জিনিসটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা যদি আগে আমরা নির্ধারণ না করি তাহলে আমরা জিনিসটা তো সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা তাইলে কি হবে? আমরা রূপান্তরকারী পাইলাম, পরিবর্তনকারী পাইলাম, তৈরি পাইলাম। তা আরেকটা জিনিস আছে, জন্মদাতা। মনে করেন আমি আমার বাচ্চা দুটার জন্ম দিচ্ছি, আমি তো সৃষ্টিকারী না তাদের, তাই না ভাই? না না না, আচ্ছা, আপনিও তো হয়তো নিশ্চয়ই বাচ্চা কাচ্চা জন্ম দিচ্ছেন, আপনি তো তাদের সৃষ্টিকর্তা না, আপনি হইতেছেন তাদের জন্মদাতা। জন্ম দিচ্ছেন একটা প্রক্রিয়া, প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে জন্ম দিচ্ছেন, আপনি কোনো সৃষ্টিকর্তা না, নাকি? জি 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 এই যে মানে তাদের জন্ম দেওয়ার পেছনে আপনি খাওয়া দাওয়া করছেন, খাওয়া দাওয়া করার কারণে আপনার বডিতে কোষ তৈরি হয়েছে, এনার্জি তৈরি হয়েছে, আপনার বডিতে স্পার্ম তৈরি হয়েছে, সেখান থেকে বাচ্চাটা জন্ম নিয়েছে, তাই না ভাই? জি জি মানে এটাও প্রকৃতির উপরে নির্ভরশীল, নাকি? জি 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 হ্যাঁ, এইটা তাহলে আমরা দেখলাম যে রূপান্তরকারী, তৈরিকারী, সৃষ্টিকারী, রাঁধুনি, জন্মদাতা, এগুলো সবই আলাদা। তাইলে সৃষ্টি শব্দটা হবে এগুলোর থেকে একদম ডিফারেন্ট, নাকি ভাই? জি জি। আচ্ছা, সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা তাহলে কি হইতে পারে? আপনাকে আমি একটু হেল্প করি, দেখেন আপনি আমার সাথে একমত কিনা। জি একমত না হলে বলবেন, অসুবিধা নেই, আমি আপনার সাথে ম্যাচ করে নিব। সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা আমি যেটা বুঝি সেটা হইতেছে যে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনলে তাকে সৃষ্টি বলা হয়। এটা হইতেছে আমার সংজ্ঞা। এখন আপনি একমত কিনা কোন? জি জি জি, একদম ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা ধর্মেরও সংজ্ঞা। ধর্মেও এই কথাই বলে যে মানে ঈশ্বর কোনো কিছুর আগে থেকেই কিছুই ছিল না, তখন হুট করে বানাইছে, তাই না ভাই? জি জি জি, এটাই। আপনি তো মুসলমান নাকি? জি জি জি, কোরআনে বলা আছে কুন ফায়াকুন, তাই না? আল্লাহ এখন কোন কইলো আর সূরা সবকিছু ইয়াসিনে। এমনি এমনি হয়ে গেল, তাই না? জি কোনো জি মাধ্যম লাগে নাই, কিছু লাগে নাই, যা মানে একের ম্যাজিক্যালি সবকিছু এমনি এমনি হয়ে গেল, কোন করার সাথে সাথে হয়ে গেল, নাকি? জি জি জি, আল্লাহ কোন বলছেন হয়ে গেছে, সূরা ইয়াসিনের শেষে আছে। তাইলে তার মানে হইতেছে, মানে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা হইতেছে প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ না করে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসা। এইবার আপনি প্রশ্নটা আবার একটু করেন, যে শুরুর প্রশ্নটা করছিলেন, আবার একটু করেন ভাই। আচ্ছা ভাই, আমার প্রশ্ন আসলে এই সৃষ্টি শব্দটা নিয়েও না, আচ্ছা ছিল যে আমি পড়ছি এই জিনিসগুলো, এগুলো আমার কথা না, আমি পড়েই বলতেছি যে এই যে বিগ ব্যাং তত্ত্ব বা এইসব জায়গায় যেখানে আমি পড়ছি যে আমি বুঝলাম না পৃথিবী কি সৃষ্টি হয়েছে ভাই? ভাই মানে বিজ্ঞান বলে যে বিগ ব্যাং থেকে অনেক কিছু পৃথিবী তৈরি সৃষ্টি হয়েছে। হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করতেছি। পৃথিবী নামক গ্রহটা কি সৃষ্টি হয়েছে? ভাই আপনার আপনার বা যে সংজ্ঞাটা বললেন আর কি, আমার না, এইভাবে আপনি এগ্রি করছেন, আপনি একটু আগে এগ্রি করছেন, এখন এটা আপনারও সংজ্ঞা। আপনি যে এই মুহূর্তে এগ্রি করছেন সংজ্ঞার সাথে, সেহেতু সেটা আপনারও সংজ্ঞা। এখন আপনাকে জিজ্ঞেস করতেছি, পৃথিবী নামক গ্রহটা কি সৃষ্টি হয়েছে? ভাই পৃথিবী আর মহাকাশ একসাথে ছিল, আল্লাহ আলাদা করছেন, সেটা তাহলে সৃষ্টি ধর্মগ্রন্থ হয় নাই। থেকে জিজ্ঞেস করি নাই ভাই, ধর্মগ্রন্থ থেকে জিজ্ঞেস করি নাই। পৃথিবী নামক গ্রহটা কি বৈজ্ঞানিক ভাবে বিজ্ঞানীরা কি বলছে, তারা পৃথিবী নামক গ্রহটা কোনো উপাদান ছাড়াই, প্রাকৃতিক কোনো উপাদান ছাড়াই অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসছে? না না না, বিজ্ঞান ওইটা বলে না। বিজ্ঞান এটা বলে না। তাহলে আমরা বাস্তব জীবনে বৈজ্ঞানিক ভাবে যেটা দেখি, পৃথিবী নামক গ্রহটার সৃষ্টি হয় নাই, নাকি? জি জি, আচ্ছা, এখন বলেন যে বিগ ব্যাং তত্ত্ব কি বলে, কি কইতেছিলেন আবার কোন? আমি আপনার আলোচনা শুনছি, বিগ ব্যাং মানে আসলে সম্প্রসারণ, যে বিগ ব্যাং এ একটা ছোট্ট বিন্দুতে সবকিছু জমা ছিল, সেখান থেকে আস্তে আস্তে সম্প্রসারণ হওয়া শুরু করছে। আস্তে আস্তে না, এটা খুব দ্রুত গতিতে সম্প্রসারিত হয়েছে, এটাকে বিগ ব্যাং তত্ত্ব বলে, বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব। কিন্তু এটা তো সৃষ্টির কথা কিছু বলে না ভাই, ওইটা বলে সম্প্রসারণের কথা। আগে একটা সিঙ্গুলার পয়েন্ট ছিল, সেখান থেকে সম্প্রসারিত হয়েছে। ওই কিন্তু সিঙ্গুলার তার আগে তো কিছু ছিল না। তার আগে কিছু ছিল না। তার আগে ওই যে পয়েন্টটা ছিল, যেই সিঙ্গুলারিটি, সেটা ছিল, সেইটা কোনো সৃষ্টি হয় নাই, সেটা প্রকৃতিতে মানে অনস্তিত্ব থেকে অস্তিত্বে কোনো উপাদান ছাড়াই চলে আসছে, এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই। ওইটা তো সৃষ্টি না ভাই, ওইটা হচ্ছে প্রকৃতিতে অনন্ত, অনেক বিজ্ঞানী বলতেছে অনন্তকাল ধরে এক্সিস্ট করতো,
অনেকে বলতেছে সেটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের মাধ্যমে সেইটার উদ্ভব ঘটছে। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কি সেটা যদি আপনি বুঝতে চান তাহলে আলাদা আলোচনা করতে হবে, এই আলোচনা হবে না। কিন্তু এটা দুইটাই, যেটাই নেন আপনি সেটা সৃষ্টি সংজ্ঞার ভিতরে পড়ে না ভাই। আচ্ছা, তাহলে মহাবিশ্বে আমি তো কোনো কিছু দেখতেছি না, সৃষ্টি হয়েছে। যে সৃষ্টির যে সংজ্ঞাটা আমরা নির্ধারণ করলাম সেই সংজ্ঞাতে কোনো কিছুই আমি দেখি না সৃষ্টি হয়েছে, একটা কিছু নাই মহাবিশ্বে। তাহলে আপনি এই যে একটা উদাহরণ তো অন্তত দেখান যে কোনো একটা কিছু সৃষ্টি হয়েছে, তাহলে তো আমরা বুঝবো যে এটা আমি তো জানি যে মানে মহাবিশ্বে শক্তির পরিমাণ ধ্রুব, শক্তির কোনো সৃষ্টি নাই, বিনাশও নাই। এটা কি শুনছেন কখনো? জি জি। কিন্তু আমি আপনার এই আলোচনা শুনছি যে এই সব নিয়ম হলো পৃথিবীর আমরা যে ইউনিভার্সে আছি সেইটার জন্য, এটার হ্যাঁ, বাইরে হয়তো এই নিয়ম খাটবে না। এটার বাইরে নিয়ম খাটবে কি খাটবে না সেই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, আমরা সেটা বলতে পারবো না। আপনি এটাও বলতে পারবেন না যে এটার বাইরে খাটবো, এটাও কইতে পারবেন না, আবার বাইরে খাটবো না এটাও কইতে পারবেন না। খাটবো না যে এটাও আমি কই নাই। এটা যে মানে মহাবিশ্বের বাইরে এটা যে খাটবই না, এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না, কারণ এই সম্পর্কে আমাদের কাছে কোনো জ্ঞান নেই। এটা খাটবো কি খাটবো না আমরা জানি না ভাই। মহাবিশ্বের বাইরে আচ্ছা কি আছে না না আছে আমাদের কোনো জ্ঞান নেই। আচ্ছা, তাহলে ভাই তাহলে আমার প্রশ্ন জ্ঞান হলো, না থাকলে আমি কমু কেমনে? না বুঝছি, মানে আপনি জানেন না এটা। হ্যাঁ, যদি আমি জানি না, কেউ জানে না, মানে পৃথিবীর কেউ কোনো মানুষ জানে না। কেউ যদি দাবি করে আমি জানি, মনে করেন চাপার চাপার উপরে কয়ে দিল আমি জানি, তো আমি জানি ভাই। হ্যাঁ, মনে করেন ধানমন্ডি লেকের ন্যাংটা পাগল কয়ে দিল আমি জানি, এটা কইলি তো জি হইলো না। জানি বললে তো সেটার সপক্ষে দলিল প্রমাণ দেখাতে হবে, প্রমাণ দেখাতে হবে, যুক্তি দেখাতে হবে। জি জানি তো জি যে কেউ কইতে পারে, তাই না? জানি মনে করেন হেরা পর্বতের গুহায় গাঞ্জাখোর বয়ে বয়ে গাঞ্জা টানতে টানতে কইতে পারে আমি জানি। কিন্তু এই জানি কইলে তো হয় না। এই জানি কইতে হইলে সেটার পেছনে আপনার ব্যাখ্যা, বিশ্লেষণ, যুক্তি, প্রমাণ এগুলো দেখাইতে হয়। এইটারে কয় জানি, এটারে কয় আসল জানি। হ্যাঁ, আমি ঘুমের ভিতরে আমারে মানে ফেরেশতায় কয়ে গেছে, এটারে জানি কয় না ভাই। হ্যাঁ, এটারে কয় দাবি। এখন আপনাকে আচ্ছা। যেটা জিজ্ঞেস করতেছি যে তাইলে আপনি যে শুরুতে বলতে শুরু করছিলেন এই যে ভাই পৃথিবীটা যে সৃষ্টি হয়েছে, আপনি তো আমার তাহলে আগের আলোচনা শুনছেন, তাহলে আবার এই কোশ্চেন কেন করলেন ভাই? আহ, আচ্ছা ভাই, তাহলে আমি ভুল শব্দ বলছি, পৃথিবীটা তৈরি হয়েছে। পৃথিবী তৈরি হয়েছে প্রাকৃতিক নিয়মে, এবং প্রকৃতির ভিতরে আমরা কোনো ধরনের ঐশ্বরিক কোনো হস্তক্ষেপ আমরা দেখতে পাই না। এটার কোনো এইটাকে বিশ্বাস করার কোনো যুক্তি নাই, কোনো প্রমাণ আমরা নাই। দেখিনি, সাহাবাই কেরামরা দেখছেন। এটা পৃথিবীর বিভিন্ন মানুষ দাবি করে, বিভিন্ন ন্যাংটা পাগল, গুলিস্তানের ন্যাংটা পাগল, ধানমন্ডি লেকের মাটি খাওয়া পাগল, যত পৃথিবীতে যত পাগল আছে সবাই কিছু না কিছু দেখে ভাই। কিছুদিন আগে পত্রিকা পড়লাম, আমেরিকান এক মহিলা তার 2 বাচ্চারে জবাই করছে, তো সে স্বপ্ন দেখছে আল্লাহ আল্লাহ নাকি তারে কইছে জবাই করতে। এরই ভাই মানসিক সমস্যার আক্রান্ত হাজার হাজার লোক আছে, কোটি কোটি লোক আছে, সবাই দেখছে। হ্যাঁ, সবাই কোনো না কোনো ভাবে আল্লাহরে দেখছে, ভগবানে দেখছে, যিশুরে দেখছে, মা কালীরে দেখছে, জিউসরে দেখছে, হাজার হাজার দেবদেবী আছে, সবাইরই কেউ না কেউ দেখছে ভাই। হ্যাঁ, এই দিলে তো ভাই মানে এগুলোর বলে অন্ধবিশ্বাস। ভাই, আপনি এখন তো কত আপনাকে প্রশংসা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ, তারা কি মিথ্যা কথা বলবেন নাকি? তারা তো দেখছেন জিনিসগুলা। আমি প্রশংসা করছি মানে আমি যেটা বলছি যে ইসলামের সাপেক্ষে তাদের কথা বলছি, ইসলাম তাদেরকে কিভাবে দেখে সেটা আমি বলছি। তার মানে তো এটা না যে আমি তাদের প্রশংসা করছি। ইবনে মানে আব্বাস তো তাদের একটা লোয়ার লেভেলের চুনাহাগা ছিল, সে মনে করতো পৃথিবী হইতেছে একটা মাছের উপরে বসে আছে। ইবনে আব্বাস তো একেবারে লোয়ার লেভেলের চুনাহাগা এটা মুমিন ছিল। এটা দেখাতে পারবেন আপনি? আপনি আল বিদায়া ওয়ান নিহায়া পড়েন, এই প্রথম যে চ্যাপ্টার আল বিদায়া নিহায়ের প্রথম খণ্ড, জি প্রথম চ্যাপ্টার, সেইখানে পড়েন শুরু থেকে। নুন বইলা একটা জিনিস আছে, আরশ এবং কুরসির বিবরণ, আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ড দেখবেন। প্রথম খণ্ড নাকি হ্যাঁ প্রথম খণ্ড, জি সেখানে আরশ এবং কুরসির বিবরণ। আরশ এবং কুরসির বিবরণের মধ্যে আপনি পাবেন ইবনে আব্বাস বলেছেন যে এই যে একটা সূরা আছে, সেই সূরার যে ব্যাখ্যা যখন ইবনে আব্বাস দিচ্ছে, সে বলছে যে পৃথিবীটা আছে একটা মাছের উপরে, মাছটা যখন নড়ে চড়ে তখন, এটা আমার কাছে আছে, আমি আপনাকে বের করে দেখাতে পারবো। দাঁড়ান আমি দেখি আমার এসে। না, সমস্যা নাই ভাই, আমার এদিকে পাওয়া যায় আবিদা নিয়ে। না, আমার কাছে সবকিছু রেডি করাই থাকে, আমি জাস্ট সার্চ করতে। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি, দেখেন। এই যে ইবনে আব্বাসের কথা বলেন, তো ওর মতো লোয়ার লেভেলের সুনাহাগা মানে তো পাওয়াই মুশকিল ভাই। এটা তো এইরকমের এই লেভেলের সুনাহাগা তো পাওয়া মুশকিলের ব্যাপার। দেখেন এই যেটা হচ্ছে ইসলামের একটা মানে সুবিখ্যাত গ্রন্থ, সেটার নাম হইতেছে আল বিদায়া ওয়ান নিহায়া। না, এটা হচ্ছে তাফসির ইবনে কাসির। আমি আপনাকে দেখাচ্ছি তাফসির, এটা আল বিদায়া ওয়ান নিহায়াতেও আছে। দেখেন সূরা তোয়াহার যে তাফসির, সেই তোয়াহার তাফসিরে কি লেখা আছে। হ্যাঁ, পড়েন এখান থেকে ভাই। একবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো এই জমিনের নিচে কি আছে? তিনি বলিলেন পানি। তাহা আবার জিজ্ঞাসা করা হলো পানির নিচে কি? তিনি বলিলেন মাটি।
তাহাকে পুনরায় জিজ্ঞাসা করা হইল মাটির নিচে কি? তিনি বলিলেন মাটির নিচে পানি। তাহাকে জিজ্ঞাসা করা হইল ওই পানির নিচে কি? তিনি বলিলেন পাথর। তাহাকে জিজ্ঞাসা করা হইল পাথরের নিচে কি? তিনি বললেন ফিরিস্তা। ফিরিস্তার নিচে কি? তিনি বললেন একটা মাছ, যাহার দুই প্রান্তে আরশের সহিত ঝুলন্ত। জিজ্ঞাসা করা হইল মাছের নিচে কি? তিনি বলিলেন উহার নিচে শূন্য ও অন্ধকার, উহার পরে কি তাহার জানা সম্ভব নয়। আচ্ছা, পড়েন এরপরে কি লেখা? ইবনে আবু হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে ওয়াহাবের ভাড়াতুস পুত্র আবু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, প্রত্যেক জমিনের মাঝে 500 বছরের দূরত্ব এবং সর্বনিম্ন জমিন মাছের উপরে অবস্থিত। মাছের দুই প্রান্ত আসমানে অবস্থিত। মাছটি একটি পাথরের উপরে, পাথর একটি ফিরিস্তার হাতে। দ্বিতীয় জমিন বায়ু আবদ্ধ। তৃতীয় জমিনে জাহান্নামের পাথর। চতুর্থ জমিনে জাহান্নামের গন্ধক। পঞ্চম জমিনে জাহান্নামের সাপসমূহ। ষষ্ঠ জমিনে জাহান্নামের বিচ্ছু। সপ্তম জমিনে জাহান্নাম এবং সেখানে ইবলিস বন্দী অবস্থায় রহিয়াছে। তাহার এক হাত সামনে ও এক হাত পশ্চাতে বাঁধা। যখন আল্লাহর ইচ্ছা হয় তাহাকে ছাড়িয়া দেন। হাদিসটি নিশ্চয়ই গারিব। ইহার মারফু হওয়াও বিবেচনা সাপেক্ষ। গারিব মানে গরিব হাদিস। আপনি জেনে নিন, পরে সার্চ করে দেখেন। এটা আমি আপনাকে দেখাইলাম তাফসীর গ্রন্থ থেকে, কিন্তু এটা আল বিদায়া ওয়ান নিহায়াতে খুব পরিষ্কার ভাবে আছে। আপনি আল বিদায়া ওয়ান নিহায়াটা পুরো নিয়ে নিজে, আমার কাছে এই মুহূর্তে খোলা নেই। আপনি চাইলে সময় দিলে আমি বের করে দেখাতে পারবো, কিন্তু এই মুহূর্তে খোলা নেই। আর কি কিছু বলবেন ভাই? ভাই আমার প্রশ্ন যেটা শুরুতে ছিল আসলে সেটা ছিল যে বিজ্ঞান থেকে আমরা জানতে পারি যে কিভাবে হইছে, মানে যতটুকুই জানানো যায়, কিন্তু আমরা কিন্তু এইটা জানতে পারি না যে কেন হইছে। যেমন আমি যদি এখন বিজ্ঞান কেন হয়েছে মানে জানতে পারেন না মানে? বিজ্ঞান তো কেন প্রশ্নের উত্তর দেয়। না ভাই, মানে উদ্দেশ্যটা, যেমন ধরেন আমি কেটলিতে পানি ফুটাইছি, এটা কিভাবে ফুটতেছে সেটা একটা ব্যাখ্যা আছে। আর কেন? কারণ আমি চা খাবো। কিন্তু পৃথিবীটা কেন বানানো হয়েছে? চা খাওয়ার ব্যাপারটা তো সচেতন সত্তার সাথে জড়িত। সচেতন সত্তা যদি না থাকে তাহলে সেখানে আপনি আবার কারণ সেটার ওই যে মানে কোন একজন একটা জিনিস যে উদ্দেশ্য করে বানাইছে সেটা আপনি ইম্পোজ করতেছেন কিভাবে? সচেতন সত্তার জিনিস প্রমাণ করতে হবে আগে আপনার। কারণ আমরা ছাড়া তো মানে মনে করেন পৃথিবী নামক গ্রহটার উৎপত্তি ঘটে নাই, তখন তো মহাবিশ্ব এক্সিস্ট করে, তাই না? জি, বিজ্ঞানে তাই বলে। হ্যাঁ, মহাবিশ্ব এক্সিস্ট করে। এখন এখানে তো কোনো সচেতন সত্তা নাই যে চিন্তা করব, তাহলে এইখানে আবার উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো নির্ভর করতেছে সচেতন সত্তা তার মন মানসিকতার উপর। মনে করেন আপনি একটা রাস্তা একটা পাথর দেখলেন, এই পাথরটার উদ্দেশ্য কি? সেখানে পাথরটা পইরা আছে, তার উদ্দেশ্যটা কি? পাথর তো ছোট জিনিস, ওইটার উদ্দেশ্য না থাকলেও চলে। ওইটা ছোট জিনিস হইলে উদ্দেশ্য না থাকলে চলে, বড় জিনিস হইলে উদ্দেশ্য লাগে। এই পার্থক্যটা আপনি কিভাবে করলেন যে ছোট হইলে সেটার উদ্দেশ্য না হইলেও চলবে, আর বড় হইলে সেটার উদ্দেশ্য লাগবে? আচ্ছা ঠিক আছে, তাইলে তো আমরা আরো এখানে আরেকটু প্রিসাইজ হই। যেহেতু আপনি কইলেন ছোট জিনিসের উদ্দেশ্য লাগে না, বড় জিনিসের উদ্দেশ্য লাগে, তাইলে মহাবিশ্বের সবচেয়ে বড় তো আল্লাহ পাক নাকি আপনার? জি, আল্লাহ হইতেছে সবচেয়ে বড়। তাহলে আল্লাহর তো সবচেয়ে বেশি উদ্দেশ্য লাগবে। আল্লাহর অস্তিত্বের উদ্দেশ্যটা কি একটু বলেন ভাই? ওগুলা তো নাই, ওইটা আল্লাহ পাক তো শুরু থেকে আছে। ওমা সে কি মানে হুট করে আপনার সূত্র থেকে আপনার সূত্রটারে লাথি মেরা এখন আল্লাহ উদ্দেশ্যহীন হয়ে গেল। আল্লাহর অস্তিত্বের উদ্দেশ্যটা কি সেটা একটু আমাদেরকে বলেন। একটু আগে আপনি বলছেন যে বড় জিনিসের ভাই উদ্দেশ্য লাগে, ছোটখাটো জিনিসের আবার উদ্দেশ্য কি? ঠিক আছে, আপনার কথা, আপনার যুক্তি মেনে নিলাম। আপনার সূত্র অনুসারে আল্লাহর উদ্দেশ্য দরকার সবচেয়ে বেশি, সবচেয়ে প্রকাণ্ড একটা উদ্দেশ্য লাগবেই, সবচেয়ে জরুরি, কারণ আল্লাহ হইতেছে সবচেয়ে বড়। যত বড় তত উদ্দেশ্য লাগে। এটা একটু আগে আপনি কইছেন, আপনার মুখ দিয়ে বাইরেছে। এখন কইতেছেন সবচেয়ে বড় যেটা সেটার কোনো উদ্দেশ্য লাগে না। এটা ভাই কেমন কথা? আপনার কি মাথা ঠিক আছে ভাই? ভাই আল্লাহ পাক তো এটা লাগে না। আপনি তো কেন মানে আপনি না, আপনার সূত্র অনুসারে সেটা তো সেখানে আরো বেশি প্রয়োগ হবে, সেখানে আরো বেশি প্রযোজ্য হবে। আপনার সূত্র অনুসারে ছোট জিনিসের ভাই এত উদ্দেশ্য লাগে না, ও পড়ে আছে, পাথর পড়ে আছে তো পড়ে আছে, অসুবিধা কি? কিন্তু বড় জিনিসের ভাই উদ্দেশ্য লাগে। এখন বড় জিনিসের সবচেয়ে বড় জিনিসটারই আপনি আবার কইতেছেন উদ্দেশ্য লাগে না। এইটি ভাই কই পাইছেন ভাই? এগুলো নিজে নিজে বানাইতেছেন নাকি? মানে সূত্র নিজে নিজে বানাইতেছেন, আল্লাহর ক্ষেত্রে লাগবো না, কিন্তু বাকির মাঝখানের ক্ষেত্রে লাগবে, আবার ছোটখাটির জিনিসের ক্ষেত্রে লাগবো না। নিজেই যুক্তি বানাইতেছেন, নিজেই। আচ্ছা গেছে গা, দেখেন নিজেই বানাইতেছে, নিজেই মানে খুশি হইতেছে, নিজেই সবকিছু করতেছে ভাই। এই হইতেছে মুমিনের অবস্থা ভাই, কি বলবো ভাই।